হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে আমার দণ্ডবাদ প্রণাম। আজকের আলোচনা করতে চলেছি পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আগে আমরা আলোচনা করব এই পার্শ্ব একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে। ভারতের যে সকল স্থানে তেসরা সেপ্টেম্বর বুধবার ব্রত পালনীয় সেই সকল স্থানের নামগুলি আগে আলোচনা করছি। ভারতের দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক সহ কেরালা, এই সমস্ত স্থানে ব্রত পালন করতে হবে 3রা সেপ্টেম্বর বুধবার পার্শ্ব একাদশী ব্রত। আর 4ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার যে সকল স্থানে পার্শ্ব একাদশী ব্রত পালনীয় সেই সকল স্থানের নামগুলি এখন বলছি। বাংলাদেশ, কলকাতা সহ ভারতের পশ্চিমবঙ্গ, শিলং সহ মেঘালয়, গুয়াহাটি সহ আসাম, মিজোরাম, আগরতলা সহ ত্রিপুরা, বিহার, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল ইত্যাদি স্থানে ব্রত পালন করতে হবে 4ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্শ্ব একাদশী ব্রত। এবার আমরা আলোচনা করছি এই পার্শ্ব একাদশী ব্রত নাম কেন হলো। ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিন ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বলে এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন করেন ক্ষীর সমুদ্রে সাগরদ্বীপ অনন্ত সজ্জায়। আর 2 মাস পরে এই ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব বা দিক পরিবর্তন করেন, তাই এই একাদশী ব্রতের নাম হয়েছে পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী। তাই এই ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আপনারা সকলে এই পার্শ্ব একাদশী ব্রত পালন করুন, এই আমার কাম্য। এখন আলোচনা করছি এই একাদশী মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন, আর কিভাবে চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকে কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম।
দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় ত্রিপদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত, জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহা মূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলেই এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তাহলে এই হচ্ছে পার্শ্ব পরিবর্তিনী একাদশীর মাহাত্ম্য কথা। আমি সবার উদ্দেশ্যে বলবো, যথাযথভাবে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন এবং 4 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ কলকাতায় পার্শ্ব একাদশী ব্রত পালন হবে। তার নিষ্ঠা ভরে পালন করুন, বামন দেবের পূজা করুন। আর 3রা সেপ্টেম্বর কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ যে সমস্ত নামগুলো ভিডিওতে বলা হয়েছে প্রতিটি স্থানের তারিখ অনুসারে সেই সমস্ত জায়গায় যারা বাস করেন তারা একাদশী পালন করুন আর ভগবানের কৃপা লাভ করুন। আনন্দে থাকুন, ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।